আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একদমই লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে তো দেখি বাজার থেকে কয়েক রকমের সবজি আর কিছু মুদি বাজার নিয়ে আসছে। কয়েকদিন যাবৎ বাসায় একদমই বাজার নেই, মাছ মাংস কিছু নেই। টাকা পয়সা যখন হাতে থাকে না তখন কিন্তু বেশিরভাগ আমাদের সবজি খাওয়া হয়। আর আমার বাসায় এখন থেকে ভেন্ডি আর করলাটা তোমরা সব সময় আমার ভিডিওতে দেখতে পাবে, কারণ আমরা তিনজনে ভেন্ডি ভাজি আর করলা ভাজি খেতে খুবই পছন্দ করি। মাছ মাংস তত একটা আমরা পছন্দ করিও না, তত একটা আমার বাসায় থাকেও না। বেশিরভাগ কিন্তু সবজি খাওয়া হয় আর ডিম খাওয়া হয়। এদিকে মুদি বাজারগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে আমার কিন্তু এখনো নাস্তা করা বাকি। ছেলেকে নাস্তা করাবো, তারপর নিজে নাস্তা করব, ঘর দুয়ার গোছাবো। আমি সবসময় রান্নাঘরে ঢোকার আগে ঘর দুয়ার গুছিয়ে একদম কাপড় চোপড় ভিজিয়ে বা ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু রান্নাঘরে ঢুকি। যেহেতু আমি ভিডিও এডিটিং করি তার জন্য কিন্তু ভিডিও করতে হয়, তার জন্য কিন্তু অর্ধেক কাজ আমি কমপ্লিট করে রাখি। রাতের বেলা কিন্তু বিছানা চাদরটা চেঞ্জ করে অনেকগুলা কাপড় ভিজিয়ে রাতে ধোয়া হয়েছে। এখন কিছুটা কাপড় আমি 2 বালতিতে ভিজিয়ে দিলাম, সাদা কাপড়গুলো আলাদা আর যেগুলো রঙিন কাপড় সেগুলো আলাদা। কারণ সাদা কাপড় আমি আজকে নীল দিয়ে একটু ওয়াশ করব। ছেলের গেঞ্জিগুলো সাদা গেঞ্জিতে কেন জানি নীল না দিলে একদমই ভালো লাগে না। তো সজনের ডাঁটা দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব, সেই জন্য ডালটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। এদিকে ভেন্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে কাটাকাটি করতে বসে গেলাম। কাটাকাটিটা যত তাড়াতাড়ি গুছিয়ে করা যায় রান্নাটাও কিন্তু খুব শর্টকাট ভাবে সেরে ফেলা যায়। আজকে কিন্তু ভেন্ডি ভাজির জন্য ভেন্ডিগুলো একটু মোটা মোটা করে কেটেছি। ভেন্ডিগুলো না আরো পাতলা পাতলা করলে একদমই ভাজি করার সময় কেন জানি গলে যায়। এদিকে পটল ভাজি করবো, সেই জন্য পটল কেটেছি। আর সজনে ডাঁটাগুলো কাটতে গিয়ে আমার খুবই কষ্ট হয়ে গেছে, এটি একদম শুকিয়ে গেছে। 2-3 দিন আগে আনা সজনে ডাঁটা একটু মোটা মোটা হলে কিন্তু মোটা ডাঁটাগুলো করতে তত একটা কষ্ট হয় না। তো আমি সবার আগে পটলগুলোকে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিব। তারপরে কিন্তু ভেন্ডি ভাজিটা বসিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় ভেন্ডি ভাজি একদম সিম্পল ভাবে করার চেষ্টা করি। তেলের মধ্যে পেঁয়াজ আর এই যে মরিচ দিয়ে দিলাম, তারপরে ভেন্ডিটা দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এছাড়া আমি ভেন্ডি ভাজিতে আর কিছুই দিই না। তোমরা কে কিভাবে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এভাবে কিন্তু অনেক মজা হয়, অনেক খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই তো ভালো করে নেড়েছে, আমি ভালো করে ভাজা ভাজা করে দিব। অন্যদিকে আমি ডালের মধ্যে একটু কাঁচা তেল, হলুদের গুঁড়া, লবণ আর টমেটো দিয়ে বসিয়ে দিলাম। ডালটা যখন বলক আসবে তখন হালকা ঘুটে নিয়ে সজনে ডাঁটাগুলো দিয়ে তারপর আমি বাগার দিয়ে দিলে কিন্তু সজনে ডাঁটা রান্না হয়ে যাবে। দুইটা ছিলা কিন্তু 2 রকম তরকারি বসিয়ে দিয়েছি। অনেকে আমার রান্নাঘরটা আসলে দেখতে চাও, অনেকে বলে আপু চুলাটা যদি চেঞ্জ করতে অনেক ভালো লাগতো। আসলে লাইন গ্যাসের চুলাতে কিন্তু ডালাই চুলাগুলাই কিন্তু বেশি ইউজ করা হয়, আর এগুলোর মধ্যে কিন্তু গ্যাসটা ভালো ওঠে। তো দেখতে দেখতে আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেল, ওইদিকে কিন্তু ডালে কিন্তু বলক চলে আসছে। আজকে লেট করে ওটাতে কিন্তু রান্নাটাও একটু লেট হয়ে গেছে। এদিকে ভেন্ডি ভাজিটা নামিয়ে আমি পটলগুলা তেলে ভাজতে দিয়ে দিলাম। আমার এই পাইপিনের ডাটাটা একদম খুলে গেছে, কোনোভাবে লাগালে কেন জানি থাকছে না। এদিকে কিন্তু ডালটাকে আমি হালকা ঘুটে নিলাম। এখন ডাটাগুলো দিয়ে দেব, ডাটার সাথে কয়েকটা কাঁচা মরিচও কিন্তু দিয়ে দেব। সজনে ডাঁটা কিন্তু 2-3 মিনিট বলক আসলে কিন্তু সিদ্ধ হয়ে যায়। বেশি সিদ্ধ করলে কিন্তু তেতো তেতো লাগে বা তিতকুটিও লাগে, খেতে তেমন একটা ভালো লাগে না। পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে এখন আগে সজনে ডাঁটার মধ্যে আমি ডালের মধ্যে বাগারটা আগে দিয়ে দেব। তো আজকে রসুন দিনে শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছিলাম, এতে কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আমার কিন্তু খুবই পছন্দ ডাল দিয়ে সজনে ডাঁটার তরকারিটা। তোমরা কারা কারা পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে বলবে না। দেখতে দেখতে আমার 2টা রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন পটলগুলোকে একটু পেঁয়াজের সাথে বেরেস্তার সাথে নেড়ে ছিঁড়ে নিলে কিন্তু পটল ভাজাটা কমপ্লিট। এভাবে কিন্তু পটল ভাজা ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। রান্না বান্না শেষ করে এখন আমাকে পুরো রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে লাস্টে দিয়ে কিন্তু আমি ভাতগুলো বসিয়ে দিই। এদিকে দেখো ডাটা তরকারির যে পাতিলটা এত পরিমাণে সাইডটা ময়লা হয়েছে সেটা আমি ভালো করে মুছে নিলাম। আর ডাটাটা দেখো এত ইয়ামি হয়েছে, এত মজা হয়েছে, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। আমি কিন্তু সবসময় এই কাজটা করে তরকারিগুলো রান্না করে রান্নাঘরটা পুরো ক্লিন করে তারপরে ভাত বসিয়ে দিই। তারপরে কিন্তু ভাতটা হতে হতে আমি অন্যান্য কাজ করি। যাই হোক, এদিকে আমি বাথরুমে গিয়ে কিন্তু বাথরুমের সমস্ত কাপড় নেড়ে দিলাম। বাইরে দেখো এত পরিমাণে রোদ, আর এইদিকে তো আমার ছেলে বালতির মধ্যে বসে আছে। এখন তাকে গোসল করাবো, তাকে রেডি করাবো, তাকে খাওয়াবো, নিজে গোসল করব, নিজে নামাজ পড়বো, তারপরে কিন্তু খাবো। তারপরে কিন্তু তোমাদের সাথে ভিডিওগুলো এডিটিং করে আমি শেয়ার করি, অনেক কষ্টের বিষয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। আল্লাহ হাফেজ সবাইকে।